को वेत्ता राधां परम माधुर्य सीमाम। चैतन्य अवतारेर महिमा। আমরা গতদিনে শ্রবণ করছিলাম চৈতন্য অবতারের শাস্ত্রীয় প্রমাণ, চৈতন্যদেবের অবতারের কারণ। আজকে আমরা শ্রবণ করব চৈতন্য অবতারের মহিমা। কথা প্রসঙ্গে আমরা জানতে পেরেছি যে মহাপ্রভু তিনি মুখ্যত কৃষ্ণ প্রেমের আস্বাদন এবং সেই প্রেমের বিতরণ করবার জন্য তিনি এসেছেন। এই বিষয়ে তিনি তার জীবন, তার আবির্ভাবের পরবর্তী কারণ হিসাবে দেখা যায়। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি তার চারটি মাধুর্য তার লীলায় দেখিয়েছেন। সেই চারটি অদ্ভুত মাধুর্য শ্রীল রূপ গোস্বামীপাদ বর্ণন করেছেন। তার লীলা মাধুরী, তার প্রেম মাধুরী, তার বেণু মাধুরী, তার রূপ মাধুরী। অতুল্য মধুর প্রিয় মণ্ডিত প্রিয় মণ্ডল, ত্রিজগন মানসা করসি মুরলী কলকুজিত, অসমানর্ধ রূপশ্রী বিস্মাপিত চরাচর। তিনি তার অদ্ভুত লীলা বিস্তারের দ্বারা, লীলার শোভার দ্বারা জগতের চিত্তকে আকর্ষণ করেছেন। তিনি তার প্রেম মাধুরী, তার পরিকরগণ সঙ্গে যে প্রেমের খেলা, তার আকর্ষণও তিনি দেখিয়েছেন। তার বেণুনাদের আকর্ষণ এবং তার রূপের আকর্ষণ, লীলা মাধুরী, প্রেম মাধুরী, বেণু মাধুরী এবং রূপ মাধুরী। এই চারটি মাধুর্যের পরাকাষ্ঠা দেখিয়ে নন্দনন্দন কৃষ্ণ, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তিনি আকর্ষণ করেছেন জগতের মানব চিত্তকে, ভক্ত চিত্তকে, প্রেমিক মহাজনগণের চিত্তকে তিনি আকর্ষণ করেছেন। সেই অভিন্ন ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, যিনি অন্তঃকৃষ্ণ বহির গৌর, যিনি বাইরে গৌরবর্ণ ধারণকারী গৌরাঙ্গ নামে পরিচিত, যিনি এবং যিনি স্বয়ং কৃষ্ণ, তিনি তার মাধুর্য কিভাবে বিস্তার করলেন মহাপ্রভু? তার রূপকোটি লাবণ্য, তিনিও যে রূপ প্রকট করেছিলেন, সেই কৃষ্ণ রূপেরই সমতুল, কিন্তু তার মধ্যে এক্সট্রা আরও কিছু অধিক যুক্ত হয়েছিল ভক্তভাব, রাধা ভাবদ্যুতি।
কৃষ্ণের থেকে মাধুর্য অধিক নিয়ে এসেছিলেন তিনি। তার প্রেম মাধুর্য কৃষ্ণের থেকেও অধিক। প্রেম প্রকাশনে, প্রেম শিক্ষায়, প্রেম আস্বাদনে এবং প্রেমের বিতরণে তার সমতুল আর কেউ হয় না। অবতার মহিমা প্রসঙ্গে আমরা এই দিকগুলো আলোচনা করব। তার প্রেম মাধুর্যের সমতুল, তার প্রেম আস্বাদনের ক্ষেত্রেও তার সমতুল এবং প্রেম বিতরণের ক্ষেত্রেও তার সমতুল কেউ ছিল না। তাই কবি বলছেন, নাহি 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 ভাই, শ্রী গৌরাঙ্গ চাঁদ বিনে দয়াল ঠাকুর নাহি আর। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিল সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারে না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। মহাপ্রভু অবতারের এগুলো দিক। রাম নৃসিংহ আদি অবতারে সংহার কার্য রয়েছে। সংহার কার্য প্রেমের বিপরীত, প্রেম ধর্মের বিপরীত, মানায় না, ম্যাচ খায় না। তাই অন্যান্য অবতার, এমনকি স্বয়ং কৃষ্ণ, তিনি জরাসন্ধকে বধ করেছেন, তিনি কংসকে বধ করেছেন, তিনি অঘাসুর বকাসুরকে বধ করেছেন। সেই সকল বধের মধ্যে যতই মাধুর্য থাক, কিন্তু সেখানে ভূভার হরণ, অসুর সৈন্য হরণ, রাক্ষস দৈত্যকুলের হরণ, তাদের বধ প্রসঙ্গ রয়েছে। এবে অস্ত্র না ধরিল প্রাণে কারে না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। মহাপ্রভুর অবতারের একটা বড় দিক, তিনি রাম নৃসিংহ বামন অথবা কৃষ্ণ অবতারী কৃষ্ণের যে ভৌম প্রপঞ্চের লীলা, সেই সকল লীলার থেকেও মহাপ্রভু যেন সকলকে এক্সেল করেছেন। মহাপ্রভু সকলকে পিছিয়ে দিয়েছেন। তিনি ভক্ত ভাবধারী, ভক্ত রূপধারী, তিনি ভক্তি শিক্ষক, তিনি ভক্তির প্রচারক। তাই তার লীলায় প্রেম ব্যতীত, ভক্তির আদর, ভক্তের আদর ব্যতীত, ভক্তের প্রতি বাৎসল্য ব্যতীত তার লীলায় অন্য কিছু দেখা যায় নাই। হঠাৎ জগাই মাধাই উদ্ধার প্রসঙ্গে নিত্যানন্দের প্রতি, নিত্যানন্দের মস্তকে রক্তপাত হয়েছে, তার জন্য তিনি ক্রোধিত হয়েছিলেন। সুদর্শন চক্রকে তিনি ডেকেছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে মনে করিয়ে দিলেন, এই অবতারে চক্রের কোনো কাজ নেই, এটা আপনার চলবে না, এর ব্যবহার আপনার উচিত হবে না। তাই বাধ্য হয়ে সুদর্শন চক্রকে ফিরে যেতে হলো। অবতারের মহিমা এই প্রসঙ্গে আমরা প্রবোধানন্দ সরস্বতী পাদ, মহাপ্রভুর এক পার্ষদ, তার উক্তিতে দেখতে পাই তিনি অবতার মহিমা সম্বন্ধে বেশ কয়েকটি শ্লোক রচনা করেছেন। তার মধ্যে দু একটি শ্লোক, অকস্মাৎ এব আবির্ভবতি ভগবান নাম লহরী,
পরিতানাং পাপই অপি পুরভীয়েষাং তনুভৃতাম অহো বজ্রপ্রায়ং হৃদপি নবনীতায়িতম অভূত যস্মিন গৃহে অবতরতি স গৌর মম গতি। একটা অন্ধকারাচ্ছন্ন সমাজ, অন্ধকারাচ্ছন্ন পৃথিবী, একটা অন্ধকারাচ্ছন্ন আবহের মধ্যে, বাতাবরণের মধ্যে। কি সেই অন্ধকার? ভোগন্মত্ত অবস্থায় যে অন্ধকার, নিজের হিতাহিত জ্ঞান শূন্য অবস্থার যে অন্ধকার, পরমার্থ শূন্যতার যে অন্ধকার, আত্মবৃত্তি চেতন বৃত্তির বিকাশ না হওয়ার যে অন্ধকার, এইরকম কিছু অন্ধকার আচ্ছন্ন পৃথিবী মহাপ্রভুর আবির্ভাবের পূর্ব মুহূর্তে ছিল। অকস্মাৎ, হঠাৎ, অকস্মাৎ এব আবির্ভবতি ভগবান নাম লহরী। হঠাৎ মহাপ্রভুর আবির্ভাবের সঙ্গে সঙ্গে যেন ভগবত নামের তরঙ্গ এই সংসারের মধ্যে প্রবাহিত হতে লাগলো। অকস্মাৎ এব আবির্ভবতি ভগবান নাম লহরী। ভগবত নামের প্রবাহ, ভগবত নামের তরঙ্গ অকস্মাৎ হঠাৎ এই সংসারকে প্লাবিত করল। মহাপ্রভুর কৃপায়, মহাপ্রভুর আবির্ভাবে, মহাপ্রভুর লীলার প্রকটের সঙ্গে সঙ্গে পরিতানাং পাপৈ অপি পুরভীয়েষাং তনুভৃতাম। যেখানে মানব শরীর, মানব দেহ পাপে পূর্ণ ছিল, পরিতানাং পাপৈ অপি পুরভীয়েষাং তনুভৃতাম। দেহধারী মানব পাপপঙ্কিলতায় ডুবেছিল, পাপের আধিক্যে, পাপের কাঠিন্যতে তাদের হৃদয় বজ্রপ্রায় কঠিন হয়ে গিয়েছিল। অহো বজ্রপ্রায়ং হৃদপি নবনীতায়িতম অভূত। মহাপ্রভুর আবির্ভাবের সঙ্গে সঙ্গে, হরি সংকীর্তনের সঙ্গে সঙ্গে তাদের হৃদয়ের পাপগুলো বিগলিত হতে থাকলো। সেই হৃদয় পাষাণ গলতে 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 হৃদয়ের সমস্ত পাপ তরল হয়ে বিগলিত হয়ে সরে গেল। মানবের হৃদয়টা নবনীতায়িতম অভূত, মাখনের মতো হৃদয়টা নরম হয়ে গেল, কোমল হয়ে গেল। মহাপ্রভুর অবতারের মহিমা বলছেন, সঙ্গে সঙ্গে একদম কুইক অ্যাকশন। কৃষ্ণ নাম, এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করান প্রকাশ। প্রেমের উদয় হয়, প্রেমের বিকার, হাস্য সেদ অশ্রু গদগদ অশ্রুধার। নামের প্রভাব, যেমনটি আমরা মেডিসিন, ইঞ্জেকশন আমরা নেওয়ার সঙ্গে সঙ্গে তার অ্যাকশন দেখা যায়। কৃষ্ণ নামের এইরকম অ্যাকশন। নাম লইতে প্রেম দেয় বহে অশ্রুধার।
এমন নাম নিয়ে এলেন, এমন সুন্দর নাম, এমন মধুর নাম, হরে কৃষ্ণেতি উচ্চৈ স্ফুরিত রসন নাম গণনা। এমন সুন্দর নাম নিয়ে এলেন মহাপ্রভু, কানে প্রবেশ করলেই হৃদয়ের পাপ বৃত্তি নাশ হতে শুরু হলো। যার হৃদয়টা পাষাণের মতো ছিল, পাষাণটা গলতে শুরু হলো। হৃদয়টা মাখনের মতো হলো। বজ্রপ্রায়ং হৃদপি নবনীতায়িতম অভূত। বজ্রের মতো কঠিন হৃদয়, পাষাণবৎ হৃদয়, হরিনামের স্পর্শে, হরিনামের শ্রবণে, হরিনামের উচ্চারণে একদম মাখনের মতো কোমল হয়ে গেল, দ্রবীভূত হলো, বিগলিত হলো। অহো বজ্রপ্রায়ং হৃদপি নবনীতায়িতম অভূত যস্মিন লোকে অবতরতি স গৌর মম গতি। এই লোকে যার অবতরণের ফলে এই রকম একটা প্রভাব দেখা গেল, সেই গৌর আমার গতি হোক, সেই গৌর আমার আরাধ্য হোক, সেই গৌর সুন্দর আমার প্রাণ দেবতা হোক। অকস্মাৎ হঠাৎ কেই বা জানতো যে চৈতন্যদেব আসছেন, তিনি অবতীর্ণ হচ্ছেন। তো লোকে জানলো যে গ্রহণ, সূর্য চন্দ্রগ্রহণ হচ্ছে, সন্ধ্যাকালে চন্দ্রগ্রহণ। লোকেরা প্রথা অনুযায়ী তারা স্নান করতে, গঙ্গা স্নান করতে ধাবিত হলেন, মুখে হরিনাম করতে করতে ধাবিত হলেন। এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি হলো, যাদের মুখে কোনো কালে হরিনাম বেরোয় নাই, তারাও পর্যন্ত হরিধ্বনি করতে করতে দৌড়লেন। গৌরবান্নে হরি বল, হরি বল। এইরকম একটা যখন অবস্থার সৃষ্টি হলো, এইরকম একটা পরিবেশ যখন এলো, তখন যেমনটি সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে যেমনটি কুয়াশাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন অবস্থাটা ধীরে ধীরে কেটে যায়, আলোয় আলোকিত হয় পৃথিবী, ঠিক তদ্রূপ মহাপ্রভুর আবির্ভাবের সঙ্গে সঙ্গে, হরিনামের আবির্ভাবের সঙ্গে সঙ্গে প্রত্যেক জীবের হৃদয় নড়ল, নাড়া দিল। প্রত্যেক জীবের হৃদয়ের মধ্যে স্পর্শ হলো হরিনামের। কঠিন হৃদয় বিগলিত হতে লাগলো। হৃদয়ের সমস্ত মলিনতা, নোংরা, কুৎসিত যা কিছু দ্রব্য সব সরে যেতে লাগলো এবং বজ্রপ্রায় কঠিন হৃদয় মাখনের মতো দ্রবীভূত হলো। কৃষ্ণ নাম নিয়ে তারা নাচতে লাগলেন, গাইতে লাগলেন। কৃষ্ণ নাম নিয়ে তাদের অশ্রু বিসর্জন করতে লাগলেন। তাদের হৃদয়টা বিগলিত হলো। অহো বজ্রপ্রায়ম হৃদপি নবনীতায়িতম অভূত। এইরকম একটা অবতারের কথা, অবতারের মহিমা কথা মহাপ্রভু। তাই কবি বলছেন, নাহি 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 ভাই শ্রী গৌরাঙ্গ চাঁদ বিনে দয়ার ঠাকুর নাহি আর। যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। কবি তাদের ভাষার দ্বারা দেখাচ্ছেন মহাপ্রভুর অবতারের উৎকর্ষ, মহাপ্রভু অবতারের মহিমা। কিরকম একটা দুর্বার, দুর্নিবার কলিযুগে আমরা জন্মগ্রহণ করেছি। সদা পঙ্কিল হৃদয়, সদা পঙ্কিল মন, সদা অন্যের
অহিত চিন্তনশীল মন, সদা ঈর্ষা দেশ হিংসা প্রবণতাযুক্ত মন, এমন একটা যুগে আমরা জন্মালাম। খুব খারাপ একটা অবস্থা, খুব খারাপ সময়ে আমরা এলাম। কিন্তু ধন্য কলি, এমন এক অবতার এলেন কলিযুগে। বিশেষ কিছু চেষ্টার প্রয়োজন নেই। কানটা কৃষ্ণকে দাও, জিহ্বাটা কৃষ্ণকে দাও, চক্ষুটা কৃষ্ণকে দাও, তোমার সমস্ত প্রকার পাপ প্রবৃত্তি ধ্বংস হয়ে যাবে। শুধু ধ্বংস নয়, সমূলে ধ্বংস হবে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ছিল রূপ গোস্বামীপাদ বলছেন যে ক্লেশের কারণ কি, মানব যে ক্লেশ পায় তার কারণ কি? তার মূল কারণ পাপ, পাপ বীজ এবং অবিদ্যা। বিশ্লেষণ করছেন আমাদের ক্লেশের কারণ কি। আমরা মানব, আমরা চেতন সত্তার চরম সীমায়। আমরা যদি ভালোভাবে চলি, আমরা সৎভাবে চলি, আমাদের তো দুঃখের কারণ আসতে পারে না। কিন্তু পাপ, পাপ বীজ এবং অবিদ্যা, অবিদ্যা মানে মায়া, অবিদ্যা মানে মোহ। মোহ আমাদেরকে যখন ধরে, পাপ প্রবৃত্তি যখন আমাদেরকে চেপে ধরে এবং পাপ বীজ আমাদের হৃদয়ের মধ্যে থেকে পুনঃ পুনঃ পাপ করবার বৃত্তিকে জাগায়, তখন আমরা আর সুস্থ থাকতে পারি না। আমাদেরকে ক্লেশ ভোগ করতেই হয়। মহাজনগণ বলছেন প্রায়শ্চিত্তের দ্বারা পাপ চলে যেতে পারে, কৃষ্ণ সম্বন্ধ জ্ঞানের দ্বারা অবিদ্যা কাটতে পারে, কিন্তু পাপ বীজ যখন ভেতরে থাকে, জন্ম জন্মান্তরে যত জন্ম আমি ভ্রমণ করব, ও পাপ আবার পাপ করাবে, আবার পাপের জন্ম দেবে, পাপ করবার বৃত্তিকে জাগিয়ে তুলবে। সেই পাপ বীজ একমাত্র কৃষ্ণ নাম সাধন করতে করতে পাপ বীজটাও নষ্ট হয়ে যায়। এমন এক মহৌষধ মহাপ্রভু এনেছেন। যদি ঠিকভাবে জপ করি, যদি শুদ্ধভাবে জপ করি, তাহলে আমার ভেতরের যে পাপ করবার প্রবৃত্তিময় যে বীজ, যেটার থেকে পুনঃ পুনঃ পাপ করবার প্রবৃত্তি অঙ্কুরিত হয়, সেই পাপ বীজটাও পর্যন্ত ধ্বংস করে দিতে পারে কৃষ্ণ নাম। এই রকম একটা নাম সঙ্গে নিয়ে রাস্তার সামনে সামনে মহাপ্রভু যখন সংকীর্তন করতেন, তুলসী বৃন্দাদেবীকে সামনে নিয়ে জপ করতে করতে যেতেন। মহাপ্রভু যখন আবির্ভূত হলেন, কৃষ্ণ নাম উচ্চারিত হতে থাকলো, হরিধ্বনি উচ্চারিত হতে থাকলো, তার পিছনে পিছনে উনি এলেন। এইরকম এক অবতার মহাপ্রভু। আরেকটি শ্লোকে বলছেন, প্রেমানামাদ ভূতার্থ শ্রবণ পথগত কস্য নাম নাম মহিম্ন কো বেত্তা কস্য বৃন্দা বিপিন মহামাধুরীষু প্রবেশ কো বা জানাতি রাধাং পরম মাধুর্যময় সীমাম একশ্চৈতন্য চন্দ্র পরম করুণয়া সর্বম আবিষ্করং চকার। সর্বাং আবিষ্কুর্বং চকার। প্রেম নামক কোনো বস্তু কলিযুগের জীবের জন্য এটা অজানা ছিল। যে পর্যন্ত মহাপ্রভু আসেন নাই, সেই পর্যন্ত প্রেম নামক বস্তু কেউ শুনেই নাই। কৃষ্ণ প্রেম, ভগবত প্রেম, ঈশ্বর প্রেম, এটা কেউ জানে নাই। জানতো নিজের ছেলে মেয়ের প্রতি প্রেম, জানতো নিজের স্ত্রীর প্রতি প্রেম, জানতো নিজের দেহের প্রতি প্রেম,
জানতো, নিজের বাড়ি গাড়ির প্রতি প্রেমটা জানতো, কিন্তু ঈশ্বর সম্বন্ধীয় কোনো প্রেম, এই শব্দ মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতোই না। প্রেম নামাদ ভূতার্থ কস্য নাম নাম মহিম্ন। শ্রবণ পথগত, কারো কানে এটা প্রবেশ করে নাই মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে যে ভগবত প্রেম নামক একটা শব্দ আছে। এ আবার কি জিনিস? ভগবানকে তো দেখাই যায় না, ভগবান তো মাটির মূর্তিতে দাঁড়িয়ে থাকেন, তার সঙ্গে আমার প্রেমের কি ব্যাপার? এ ব্যাপারটা কেউ জানতোই না। প্রেম নামাদ ভূতার্থ শ্রবণ পথগত, কারো কানের মধ্যে প্রবেশ করে নাই যে কৃষ্ণ প্রেম, হরি প্রেম, ভগবত প্রেম, ঈশ্বর প্রেম এরকম কোন একটা বস্তু আছে। কস্য নাম নাম মহিম্ন, ভগবত নামের যে এত মহিমা, কৃষ্ণ হরি রাম এই যে দুটি অক্ষরযুক্ত নাম, এই নামের যে এত মহিমা, এ নাম যে শ্রবণ পথে গিয়ে হৃদয়ের পাষাণকে বিগলিত করতে পারে, পাপ বীজকে ধ্বংস করে দিতে পারে, এই নামের মহিমাও কেউ জানতো না। এই নামের প্রাচুর্য ছিল না সংসারে। মহাপ্রভুর আবির্ভাবের ফলে কৃষ্ণ প্রেম শব্দ এলো, কৃষ্ণ নাম শব্দের প্রচার হলো, কৃষ্ণ নামের প্রচার হলো। বলছেন প্রেমা নামাদ ভূতার্থ শ্রবণ পথগত কস্য নাম নাম মহিম্ন। কো ব্যক্তি বৃন্দা বিপিন মহামাধুরী সুপ্রবেশ। বৃন্দাবন একটা বিরাট ধাম, সুন্দর ধাম, শ্রেষ্ঠ ধাম আছে। বৃন্দাবনের মাধুর্য সর্বধামের থেকে শ্রেষ্ঠ। অযোধ্যায় বা অন্যান্য তীর্থে, দক্ষিণ ভারতের বিভিন্ন তীর্থে টোটো করে আপনি ঘুরে বেড়ান, কোনো একটা পট করে রস খুঁজে পাবেন না। বৃন্দাবনে যান, ম্যাথরও বলবে জয় শ্রী রাধে, বৃক্ষের উপরে লেখা থাকবে রাধে রাধে, যাকেই সম্বোধন করবেন, যার সামনে পড়বেন বলবে রাধে রাধে। কে এই বৃন্দাবনের মহিমা বাড়িয়ে তুললো, জাগিয়ে তুললো আমাদের সামনে? কো বেত্তা কস্য বৃন্দাবন মহামাধুরীষু প্রবেশ। বৃন্দাবন মহামাধুর্য মণ্ডিত ধাম, কৃষ্ণের লীলাভূমি, কৃষ্ণের সেই ব্রজ গোপগণ, সখাগণ, ব্রজ বালাগণ, ব্রজ গোপীগণ, তাদের নিয়ে এক বিরাট অদ্ভুত প্রেমময় লীলা হয়েছিল। এমন একটি স্থান বৃন্দাবন। কো বেত্তা, কে জেনেছিল, কে জানতে পেরেছিল বৃন্দাবন মহামাধুরীষু প্রবেশ। বৃন্দাবনের মহামাধুর্যময় ভজন, মহামাধুর্যময় রস আস্বাদন করা যায়, তার মধ্যে প্রবেশ করা যায়, সেটা কে জানত? মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবশ চাতুরী সার, ব্রজের যুবতী ভাবের ভকতি সকতি হইত কার। কার শক্তি হতো? কে বৃন্দাবনকে প্রকাশ করলেন? কে বৃন্দাবনের মহিমা জানালেন? ট্রেনে বুক করে অথবা ট্রেনের টিকিট না পেলেও জেনারেল বগিতে ঢুকে 2-4 কিলো চাল নিয়ে বৃন্দাবনে দৌড়াবার প্রবৃত্তি কে দিল? কি আনন্দ রয়েছে সেই বৃন্দাবনে যে কার্তিক মাস হলেই আমাকে 4-5 কিলো চাল নিয়ে দৌড়তে হবে? কে সেটা দেখালো? সর্বত্র রাধে রাধে নাম, বৃক্ষলতা গুল্মগুলো যেন নত হয়ে কৃষ্ণকে প্রণাম করছে, কৃষ্ণ ভক্তকে প্রণাম করছে। যমুনা সলিল সেই দিব্য গতিতে প্রবাহিত হচ্ছে। গিরিরাজ গোবর্ধন হরিদাস বর্জ্য তিনি মস্তক উঁচু করে দাঁড়িয়ে আছেন, ভক্তদের আহ্বান করছেন। সেই রাধা কুণ্ড যেখানে রাধা গোবিন্দের নিগুড় লীলা সম্পাদিত হয়েছিল, এটা কে জানিয়েছিল? একটা ধান ক্ষেতের মধ্যে পায়ে হেঁটে ডুব দিতে দিতে, পায়ে চলতে চলতে ডুব দিয়ে কে প্রকাশ করলো যে এইটি হচ্ছে সেই রাধা কুণ্ড?
কো বেত্তা কস্য বৃন্দাবন মাধুরী সুপ্রবেশ। বৃন্দাবনের মধ্যে প্রবেশ, সেই আনন্দময় ধাম, সেবাময় ধাম, সেই কৃষ্ণ প্রেম রসময় ধাম, সেই ধামকে কে জানতো? কিভাবে প্রবেশ করতে হয় সেটাই বা কে জানতো? কে বা জানতো অক্রূর কিভাবে সেই ধুলিতে গড়াগড়ি দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? কে বা জানতো? কে বা জানতো সেই গোপীগণের বিরহ তাপকে দূরীভূত করবার জন্য যখন বৃহস্পতির অবতার স্বরূপ, বৃহস্পতির শিষ্য স্বরূপ সেই উদ্ধব সেই শুকনো বৃন্দাবনে গিয়ে দেখলেন যা ভেতরটা রসে ভরা, এগুলো কে জানাতো? মহাপ্রভু একশ চৈতন্য সর্বাম আবিষ্চকার। তারপরে বলছেন কো বা জানাতি রাধাং পরমরস চমৎকার মাধুর্য সীমাম। কে জেনেছিল রাধা নামটা রয়েছে? রাধা নাম ছিল না, মহাপ্রভু রাধা নাম বের করে এনেছেন। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ ছিল, কিন্তু তাতেও রাধা নামের উল্লেখ নেই। সুখদেব গোস্বামী খুঁজে পায়ননি, সুখদেব গোস্বামী তিনি নামটা উচ্চারণ করেন নাই। সুখদেব গোস্বামী হয়তোবা ভিতরে জেনেছিলেন, কিন্তু বের করতে সাহস করেন নাই। বইয়া সখিনা দুরন্য এতয়া রাস প্রসঙ্গেও পিজত। সেই সুখদেব, ব্যাসদেব পুত্র সুখদেব, তিনি রাস প্রসঙ্গ বর্ণনা করেও কেন রাধা নামের উল্লেখ করলেন না? ইঙ্গিত দিলেন অনয়া আরাধিত নুনম, নিশ্চয়ই এই গোপী যার জন্য রাস ভঙ্গ হলো, নিশ্চয়ই ইনি আরাধনাতে শ্রেষ্ঠা, এইরকম বলে ছেড়ে দিলেন। কো বেত্তা রাধাং পরম মাধুর্য সীমাম। রাধা নাম ছিল না। আজকে যে রাধে রাধে বলে এত হুড়োহুড়ি, শুধু বৃন্দাবনেই সীমাবদ্ধ নেই। এখন কলকাতা নগরীতেও অনেকে বলেন রাধে রাধে। রাধা নামের এমন প্রচার, এই রাধা নামটাই মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে, মহাপ্রভুর বৃন্দাবন ভ্রমণের পূর্বে এ রাধা নামটাই ছিল না। যে রাধে জয় জয় মাধব দহিতে বলে আমরা রোজ কীর্তন করছি, রাধাষ্টকের কীর্তন করছি, সেই রাধা নামই ছিল না। মহাপ্রভু নিয়ে এলেন কো বা জানাতি রাধাং পরম রস মাধুর্য সীমাম। পরম রসের মাধুর্যের সীমা হচ্ছেন রাধা ঠাকুরানী। কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ প্রেমের আশ্রয় যুক্ত এমন কোন ভক্ত তার মধ্যে যিনি শ্রেষ্ঠা, সীমা, যার উপরে আর কেউ ভক্ত নেই। কৃষ্ণ প্রেমের অবস্থিতি ময় এমন অন্য কোনো একটা ভক্ত নেই যিনি রাধার থেকে অধিক। রাধিকা সর্বাধিকা, সর্বাধিক প্রেমময়ী তিনি, সর্বভাবে তিনি গোবিন্দের প্রেমে আপ্লুত, তিনি পরম সীমা প্রাপ্তা। কো বেত্তা কো বা জানাতি রাধাং পরমরসম চমৎকার মাধুর্য সীমাম। মাধুর্যের সীমা, প্রেমের সীমা, চমৎকার প্রেমের সীমা যে রাধা ঠাকুরানী, তার নাম কে বা জানত, তার মহিমা কে বা জানত, কৃষ্ণ প্রেমের মহিমা কে বা জানত। একশ চৈতন্য সর্বাম আবিষ্চকার। প্রবোধানন্দপাদ বলছেন একমাত্র চৈতন্য দেব, অন্য কোনো জন নয়। একমাত্র সেই অবতারই
কলিযুগের অবতারী, যে যুগে আমাদের কোয়ালিটি অত্যধিক নিকৃষ্ট, যে যুগে মানব বা নরের সদ্গুণ রাশি শূন্য অবস্থা, কেবল নোংরায় ভরা, সেই যুগের মানবের কাছে তাদের কানে রাধা নাম তুলে দিলেন কে? কৃষ্ণ প্রেম নামক শব্দ, কৃষ্ণ নাম, বৃন্দাবনের মাধুর্য এবং রাধা, সমস্ত প্রকার কৃষ্ণ প্রেমের মাধুর্যের সীমা, এই কয়েকটি জিনিসকে কে জানিয়েছিলেন? একশ্চৈতন্য চন্দ্র পরম করুণা সর্বম আবিশ্চকার। পরম করুণা, কেন পরম করুণা? এই যুগের জীবের কাছে এই প্রেম মাণিক্য পেটিকে খোলার মতো অবস্থা ছিল না। কেউ যে এই প্রেমের দর্শন করতে পারবে, কেউ যে এই প্রেমের সাধন করতে পারবে, এই রকম যোগ্য লোক ছিল না। কিন্তু সেই পেটারি মহাপ্রভু এসে খুলে দিলেন। পরম করুণা, পরম করুণার দ্বারা চালিত হয়ে তিনি এগুলো করলেন। যদি কলিযুগের কোনো জীব যদি হরিনাম সাধনের দ্বারা পবিত্র শুদ্ধ হয়ে কোনোদিন বৃন্দাবন ধামের মহিমাকে আস্বাদন করতে পারে, রাধা আদি গোপীগণের চরম সীমাময় ভক্তি দর্শন করে আপ্লুত হয়ে সেই ভক্তির সাধন করবার জন্য প্রচেষ্টা করতে পারে, তাই মহাপ্রভু হাটে হাড়ি ভেঙে দিলেন। কলিযুগের হাটে নোংরা এবং পঙ্কিলতায় ভরা, অল্প আয়ু, অল্প মেধা, অন্নগত প্রাণ, এই রকম জীব, সর্বদা রোগগ্রস্ত শরীর, সেই রকম জীবের কাছে জানে এরা বেশি দিন সাধন করতে পারবে না, বেশি কঠিন সাধন করতে পারবে না, তাই তিনি সহজ পন্থা হরিনাম সংকীর্তনের সাধন এনে তিনি এই জিনিসটাকে বিতরণ করলেন। এই রকম অবতার, কলিযুগের অবতার, কলিযুগে যে শ্রীচৈতন্য, তার এই যে অবতার মহিমা, তিনি একদিকে প্রেম আস্বাদন, অপরদিকে প্রেম বিতরণ, দুটোই একসঙ্গে করে গেছেন। কৃষ্ণচন্দ্র এসেছিলেন, তিনি প্রেম আস্বাদন করছিলেন, কিছুটা শেষের দিকে বাকি থেকে গেল, কিন্তু বিতরণ করবার ধান্দায় ছিলেন না, বিতরণ করবার কোনো মেন্টালিটি ছিল না তার মধ্যে। কিন্তু ভেতর থেকে একটা ইচ্ছা ছিল যে এই প্রেমটা জগতের লোক দেখুক, কিন্তু এই প্রেমটা জগতের লোক হাতে হাতে নিয়ে অঞ্জলি করে নিক, এইরকম ভাবটা মহাপ্রভু অবতারে সম্ভব হয়েছিল। তাই কৃষ্ণ লীলার পরিশিষ্টাংশ হচ্ছে মহাপ্রভুর লীলা। মহাপ্রভু আস্বাদনের চরম সীমায় আস্বাদন করেছিলেন রাধা ভাব নিয়ে, এবং আস্বাদন করতে করতে বিতরণ শুরু করে দিয়েছিলেন, মহাবদান্য হয়ে বিতরণ শুরু করেছিলেন। তাই সেই অবতার ধন্য, সেই অবতারী পুরুষ চৈতন্যদেব, কলিযুগের অবতারী, সেই তাকে আমরা প্রণাম করি, তাকে স্মরণ করি, তার উপাসনা করি, তার ভজন করি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।